আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা মানসিক দক্ষতা এর পর্ব 15 নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এই পর্বে আমরা যৌক্তিক সংখ্যা থেকে বিসিএসে এসেছে এরকম 3টি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। দেখেন, এখানে 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে শূন্য স্থানে কোন সংখ্যাটি বসবে। শূন্য স্থানে কোন সংখ্যাটি বসবে। দেখেন, এখানে 1 2 3 4 5 এই 5টা প্যাটার্ন দেওয়া রয়েছে। এই 5টা প্যাটার্নের মাঝখানের প্যাটার্নটা শূন্য দেওয়া রয়েছে। এখন এই মাঝখানের শূন্য স্থানে কোন দুইটা সংখ্যা বসবে সেই সংখ্যা দুইটি আমাদেরকে নির্ণয় করতে বলেছে। দেখেন, প্রথমে আমি এই 5টি প্যাটার্ন এখানে লিখব। দেখেন, এইখানে আমাদের যেই 5টি প্যাটার্ন রয়েছে, এই শূন্য প্যাটার্ন বাদে বাকি যে 4টা, এই 4টার মধ্যে কোন ধরনের সম্পর্ক রয়েছে সেটি আমরা নির্ণয় করার চেষ্টা করব। দেখেন, এখানে আমরা যদি একটু চিন্তা করি, 2 এবং 3-এর মধ্যে ব্যবধান কত 1, 4 এবং 7-এর মধ্যে ব্যবধান কত 3, এইখানে ব্যবধান 10, এইখানে ব্যবধান 15। দেখেন, এইখানে যে ব্যবধানগুলো আসলো, এই ব্যবধানগুলোর মধ্যে আমরা কোনো ধরনের সম্পর্ক তৈরি করতে পারবো না। তার মানে এইভাবে আমাদের চিন্তা করা যাবে না। এখন অন্য একটা পদ্ধতিতে যদি আমরা চিন্তা করি, দেখেন এইখানে কত, 2-এর সাথে 2 গুণ করলে হয় 4, 4-এর সাথে 2 গুণ করলে এখানে আসার কথা 8, এখানে 8-এর সাথে 2 গুণ করলে আসার কথা কত 16, তার মানে এখানে আসে কত 11। তার মানে এইভাবে চিন্তা করলে হবে না। কিন্তু আমরা যদি এইভাবে বিভিন্নভাবে চিন্তা করতে করতে যদি আমরা এইভাবে একটু চিন্তা করি, যে দেখেন এইখানে 2 আছে, 2 এবং 4-এর মধ্যে ব্যবধান হচ্ছে কত 2। আবার এইখানে 11 এবং 16-এর মধ্যে ব্যবধান কত 5। দেখেন, এইখানে যদি এই সংখ্যার মধ্যে যদি ব্যবধান 3 হইতো, এই সংখ্যা এবং এই সংখ্যার মধ্যে ব্যবধান যদি 4 হয়, তাহলে কিন্তু দেখেন এইখানকার যে ধারা 2 3 4 5, এই ধারাটা কিন্তু একটা নির্দিষ্ট অনুক্রমের হইতো, একটা নির্দিষ্ট ধারা হইতো। আবার এইখানে দেখেন 3 এবং 7-এর মধ্যে ব্যবধান কত 4, 7 এবং এই সংখ্যার দেখেন 21 এবং 31-এর মধ্যে ব্যবধান কত 10। তাহলে এইখানে এই দুইটা সংখ্যার মধ্যে যদি এই সংখ্যা এবং এই সংখ্যার ব্যবধান যদি 6 হয়, এবং এই সংখ্যা এবং এই সংখ্যার ব্যবধান যদি 8 হয়, তাহলে কিন্তু এইখানেও একটা নির্দিষ্ট ধারা হচ্ছে। দেখেন, প্রত্যেক ক্ষেত্রে কি 2 করে ব্যবধান, 4 6 8 10। তাহলে এইখানে যদি 3 হয় এবং এইখানে যদি 4 হয়, তাহলে এইখানে সংখ্যাটা কত হবে, এবং 4 আর 3 হচ্ছে কত 7, এইখানে সংখ্যাটা হবে কত 7। কারণ এইখানে 7 হইলে এই 4 এবং 7-এর ব্যবধান 3 আসবে। তাহলে এইখানে কত হলে এই 7 এবং এই সংখ্যার ব্যবধান 6 হবে। দেখেন, 6 আর 7 যদি আমরা যোগ করি কত হবে 13। এইখানে যদি 13 হয়, তাহলে এই 7 এবং 13-এর ব্যবধান 6, এবং দেখেন 13 এবং 21-এর ব্যবধান কত আসতেছে 8। তাহলে এখন দেখেন এই 7/13 যদি আমরা এখানে বসাই, তাহলে কিন্তু আমাদের এই ধারাটি সম্পন্ন হচ্ছে। দেখেন, উপরের যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর মধ্যে 2 3 4 5 একটা নির্দিষ্ট অনুক্রমে চলে এসেছে। নিচের সংখ্যাগুলোর মধ্যেও 4 6 8 10 একটা নির্দিষ্ট অনুক্রমে চলে এসেছে। তো এই ধরনের আমরা এইভাবে সমাধান করতে পারবো। এই ধরনের অঙ্ক যদি আমরা বেশি এক্সপার্ট হতে চাই, তাহলে আমাদের অবশ্যই প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আমরা যদি প্র্যাকটিস না করি, তাহলে এই ধরনের অঙ্ক খুব সহজেই খুব দ্রুত পারা আমাদের দ্বারা সম্ভব হবে না। কাজেই যখনই এরকম মানসিক দক্ষতা আসবে, এই মানসিক দক্ষতার জন্য আমরা বেশি বেশি প্র্যাকটিস করব, বারবার প্র্যাকটিস করব, তাহলে আশা করি খুব দ্রুত এই ধরনের অঙ্ক সমাধান করতে পারবো। দেখেন, এই 7/13 আমাদের খ নাম্বারে রয়েছে। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে 8 নাম্বার, শূন্য স্থানে কোন সংখ্যাটি বসবে। দেখেন, এখানে 4টা ধারা দেওয়া রয়েছে, তো 4টা প্যাটার্নের এই উপরের একটা শূন্য
স্থান দেওয়া রয়েছে, এই শূন্য স্থানে কোন সংখ্যা বসবে সেটি নির্ণয় করতে বলেছে। এখন আমি এই প্যাটার্ন চারটি লিখব। এখানে আমি প্যাটার্ন চারটি লিখলাম। এখন এইখানে একটা কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে, এইখানে কত হবে সেটি নির্ণয় করতে বলেছে। দেখেন আমাদের এই যখন এই ধরনের মানসিক দক্ষতাগুলো দেওয়া থাকবে তখন বিভিন্নভাবে আমরা চিন্তা ভাবনা করবো যে কীভাবে এই প্যাটার্নে কোন সংখ্যা আসবে সেটি কিভাবে আমরা বের করতে পারবো, সেই ধরনের চিন্তা ভাবনা করব। এখন আমরা এরকম একটা চিন্তা করতে পারি যে 3 এবং 5-এর ব্যবধান 2, এইখানে 4.5 এবং 7.5-এর ব্যবধান 3, এইখানে হচ্ছে 4, তার মানে এখানে ব্যবধান আসার কথা 5। এইটিও কিন্তু একটি নির্দিষ্ট ব্যবধানে একটি নির্দিষ্ট ধারায় আসতেছে, যেমন 2, 3, 4, 5। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো কি এখানে অবশ্যই কত হবে 20 হলে কিন্তু এখানে ব্যবধান 5 আসতেছে। কিন্তু দেখেন এই 20 কিন্তু আমাদের এই প্রশ্নের উত্তরে নেই, কোথাও নেই। দেখেন 12, 7, 8, 9, কোথাও 20 নেই। তার মানে এই চিন্তাধারায় এই অঙ্কটি সমাধান হবে না। এখন আমরা যদি অন্য একটি পদ্ধতিতে চিন্তাধারা করি, দেখেন এইখানে 3-এর ডাবল কত, 3-এর সাথে আমরা যদি 2 গুণ করি 6 আসবে। আবার এই 5-এর ডাবল কত, 5-এর সাথে 2 গুণ করলে 10 আসতেছে। আবার দেখেন 7.5-কে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু 15 আসতেছে। এইটুকু যদি আমরা মিল পাই তার মানে এইখানেও আমাদের কি করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে কত আসবে, 4.5-কে আমরা 2 দ্বারা গুণ করলে আসবে কত, 9। তার মানে এই প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কত বসবে, 9 বসবে। আর দেখেন এই 9 ঘ নাম্বারে দেওয়া রয়েছে। তো এইভাবে আমরা এই প্রশ্নটি সমাধান করতে পারবো খুব সহজেই। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে, দেখেন 3টি প্যাটার্ন দেওয়া রয়েছে এবং প্রত্যেক প্যাটার্নের 3টি করে মান দেওয়া রয়েছে এবং এই শেষ প্যাটার্নে এইখানে একটা কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে। এই কোশ্চেন মার্কে কত বসবে সেটি নির্ণয় করতে বলেছে। প্রথমে আমি এই প্যাটার্নটি এখানে লিখব। দেখেন এইটি হচ্ছে 1 নাম্বার প্যাটার্ন, এটি হচ্ছে 2 নাম্বার প্যাটার্ন, এটা হচ্ছে কি 3 নাম্বার প্যাটার্ন। এখন এই 3টি প্যাটার্নের এইখানে একটা কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে, এইখানে কত বসবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। এখন আমরা এই 2টি প্যাটার্নের মধ্যে একটু তুলনা করব। এই 2টি প্যাটার্নের মধ্যে কি মিল রয়েছে, দেখেন এখানে 3, 4, 5, 6, এখানে 25, এখানে 61, এখানে 10, এখানে 8, এখানে কোশ্চেন মার্ক। এখন এই 3 এবং 4 এই দুইটার সাথে 25-এর কী সম্পর্ক, অথবা 3, 25 এই দুইটার সাথে 4-এর কী সম্পর্ক, এইভাবে আমরা একটা সম্পর্ক নির্ণয় করব। এখানে যদি আমরা একটু চিন্তা করি, দেখেন 3-এর সাথে যদি আমরা 4 বিয়োগ করি 25-এর সাথে কোনো সম্পর্ক পাওয়া যাবে না। 3-এর সাথে 4 গুণন করলে 25-এর সাথে কোনো সম্পর্ক পাওয়া যাবে না। ভাগ করলে 25-এর সাথে কোনো সম্পর্ক পাওয়া যাবে না। কিন্তু আমরা যদি এই 3-কে বর্গ করি এবং এই 4-কে বর্গ করি, দেখেন 3-কে বর্গ করলে আসবে 9 এবং এই 4-কে যদি আমরা বর্গ করি, বর্গ করলে আসবে কত, 16, এবং 9 এবং 16 আমরা যদি যোগ করি তাহলে কিন্তু আসবে কত, 25। এই দুইটার বর্গের যোগফল কিন্তু মাঝখানের এই সংখ্যাটি আসতেছে। দেখি এখানেও তাই আসে কিনা। আমরা যদি 5-কে বর্গ করি কত আসবে, 5-এর বর্গ 25, 6-এর বর্গ 6-কে যদি বর্গ করে আসবে কত, 36। 25 এবং 36 আমরা যদি যোগ করি তাহলে কত আসবে, দেখেন 25 এবং 36 যোগ করলে 5 এবং 6 হচ্ছে 11, 1 হাতে হচ্ছে 1, 3 আর 1 4 আর 2 6। দেখেন এখানে কিন্তু এই দুইটা বর্গের যোগফল কত, 61, এটি আসতেছে। তাহলে অবশ্যই এইখানেও একই কাজ হবে যে এই দুইটা সংখ্যার বর্গের যোগফল এই প্রশ্নবোধক চিহ্নিত স্থানে বসবে। তাহলে এই দুইটা সংখ্যার বর্গের যোগফল কত হবে, দেখেন 100-কে যদি আমরা বর্গ করি আসবে কত, 10-কে যদি বর্গ করি তাহলে আসবে 100 এবং 8-কে যদি বর্গ করি তাহলে আসবে 66। তাহলে 100 এবং 66 আমরা যদি যোগ করি তাহলে যোগফল আসবে কত, 166। তার মানে এই শূন্য স্থানে আমাদের যেই সংখ্যাটি বসবে সেই সংখ্যাটি হচ্ছে 166। তো দেখেন এই 166 ক নাম্বারে দেওয়া রয়েছে। তো এইভাবে আমরা এই ধরনের অঙ্ক খুব সহজেই সমাধান করতে পারবো ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের এই পর্বের আয়োজন। এর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।